যারা গুলি করে আমাদের দেশের সম্পদকে নিহত করেছেন, আমার ছাত্রছাত্রী স্টুডেন্ট ভাই বোনদের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, এক একটা বুলেট এবং রক্তের ফোঁটার জবাব নিয়ে ছাড়ব ইনশাল্লাহ। যারা আমার দেশের সম্পদকে নষ্ট করেছেন, যারা আমার দেশের মেধাবী ভাই বোনদের গায়ে হাত তুলেছেন, তাদেরকে নিহত করেছেন, মায়ের বুক খালি করেছেন, মায়ের কোল খালি করেছেন, আপনাদের এর জবাব দিতেই হবে। যারা গুলি করছেন আমি তাদের উদ্দেশ্য বলবো, গুলি করার আগে একটা বুলেট ছাড়ার আগে নিজেকে একটা বার প্রশ্ন করে দেখেন যে আমার বাসাতে বউ আছে, আমার বাচ্চা আছে, আমার বোন আছে, আমার ভাই আছে। এইগুলো যদি ভেবে একটা বুলেট যদি ছাড়ো, তোমাকে ভেবে চিনতে ছাড়তে হবে যে আমি আজকে যে ভাইটাকে বুলেট ছাড়তে যাচ্ছি, এ আমার ভাই, এ আমার বোন, এ আমার ভাই, আমার বোন, আমার বউ হতে পারে, আমি তার দিকে কেন অস্ত্র তাক করব? এই যে মায়ের বুক কোল খালি করছিস, এই যে অধিশাপ, এই অধিশাপের ভয় তোদের হয় না? এটা স্বাধীন দেশ, এটা স্বাধীন বাংলাদেশ, সাধারণ মানুষের কথা বলার অধিকার আছে। তোদের এত সাহস হয় কীভাবে মুখ চেপে ধরে বাংলা ভাষাকে বন্ধ করে দেওয়ার? আমার বোনরা, আমার বোনের গায়ে টাচ করা হয়েছে, আমার ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে, এগুলা কখনো আমি মেনে নিতে পারবো না। আমাদের দেশের মেধাবী ছাত্রদের নিহত করা হয়েছে, যাদের স্বপ্ন ছিল পাইলট হবার, ডক্টর হবার, ইঞ্জিনিয়ার হবার, সততার মাধ্যমে তাদেরকে গুলি করে করে হত্যা করা হয়েছে। কিন্তু কেন করা হলো? এটা কেন করা হলো? এখানে আমি কারোর দালালি করতে আসি নাই, কারোর দালালি করবো না, পা চাটাচাটি করবো না। পেজটা ফলো করে শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এটা আমাদের বাংলাদেশ, 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে স্বাধীন বাংলাদেশটা আমরা পেয়েছি। কিন্তু এই স্বাধীন বাংলাদেশে আজ আমরা পরাধীন হয়ে গিয়েছি। আমাদের ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, শরীর থেকে রক্ত ঝরানো হচ্ছে। যারা রক্ত ঝরাইছস তোদেরকে একটা কথা বলি, অপেক্ষা কর, তোদের ওই চোখ দিয়ে অস্ত্র ঝরবে, চোখ দিয়েও পানি ঝরবে ইনশাল্লাহ। আমার ভাই বোনদের শরীরে আঘাত, লাঠিচার্জ, অস্ত্র দিয়ে গুলি করা, এগুলো কখনোই মেনে নেব না। এখানে কারোর দালালি করতে আসে নাই, কারোর দালালি করব না। যেটা অন্যায়, অন্যায়ের প্রতিবাদ করে ছাড়বো আমি ইনশাল্লাহ। অন্যায়ের প্রতিবাদ আমি কখনো ছাড় দেব না। আমাদের দেশের অনেক মানবতার ফেরিওয়ালা বউ ব্যবসায়ীরা আজকে নিশ্চুপ হয়ে আছে। বড় বড় আইডল সুপারস্টার সব চুপ করে আছে। কেউ আজকে আমাদের ভাই বোনদের পাশে আসছে না। আমার ভাই ওখানে গুলিতে শহীদ হয়ে যাচ্ছে, আমার বোন গুলিতে ওখানে শহীদ হয়ে যাচ্ছে, আমার ভাইকে ধরে নিয়ে তুলে নিয়ে চলে যেয়ে অত্যাচার করছে, আজ কেউ কোনো কথা বলছে না। কিন্তু কেন চুপ করে থাকবেন আর কতদিন? আপনার সন্তানও হতে পারে, আপনার ভাইও হতে পারে, আপনার বোনও হতে পারে। তাই বলে আসুন সবাই মিলে এই ছাত্র ভাই বোনদের, আমাদের দেশের সম্পদের পাশে দাঁড়ায়। তারা আমাদের দেশের ভবিষ্যৎ, তারা এক একটা জায়গায় গিয়ে বসবে, এক একটা চেয়ারে গিয়ে বসবে, যাদেরকে আমরা সম্মান জানাই, ভালোবাসা জানাই ইনশাআল্লাহ।